চলো আমরা এখন শুরু করব ময়মনসিংহ বোর্ড 2022। কেমন? হ্যাঁ, তো এই অঙ্কটা একটু খেয়াল করো। 49% কর্মদক্ষতার মোটর দিয়ে 10 মিটার গভীর কুয়া থেকে 20 সেকেন্ড সময়ে 100 কেজি পানি উঠানো যায়। দৃশ্যকল্প একে বলা আছে। সো ঘূর্ণগত তোমার দৃশ্যকল্প 1 দিয়ে বলা আছে। দৃশ্যকল্প 1 এ উল্লেখিত মোটরটির ক্ষমতা নির্ণয় করো। মোটরটির কার্যকর ক্ষমতা বলে না, মোট প্রদত্ত ক্ষমতার কথা বলছে, এটা মাথায় রাখিও। তো তোমার লিখবা মোটরটির ক্ষেত্রে, প্রথমে লিখবে মোটরটির ক্ষেত্রে। দেখো মোটরটির ক্ষেত্রে তোমার উচ্চতা h কত মিটার, 10 মিটারে কাজ করে, কত সেকেন্ড সময় লাগায়, 20 সেকেন্ড সময় লাগায়, এবং কত মিটার পানি উঠায়, 100 কেজি। তো তুমি তো জানো যে p কত কার্যকর ক্ষমতা, p mgh/t। কার্যকর ক্ষমতা p mgh/t, এটাকে পিরিয়ড দ্বারা প্রকাশ করে। সরি, তাহলে m এর মান কত, 100 দ্বারা 100, g এর মান কত 9.8, উচ্চতা কত 10, এখন সময় কত, সময় 20 সেকেন্ড। এটা গুণ করো, 100 গুণ 9.8 গুণ 10। দেখো 100 গুণ 9.8 গুণ কত 10, যেটা বাইরে তাকে 20 দ্বারা ভাগ করবা, ভাগ করে 490 ক্ষমতা কত ওয়াট, 490 ওয়াট বাইরেছে। হ্যাঁ, এখন তোমার কাছে কর্মদক্ষতা দেওয়া আছে। কর্মদক্ষতা তুমি তো জানো, কর্মদক্ষতা এগুলো কত দেওয়া আছে, 49%। তো তুমি তো জানো, আমরা জানি কর্মদক্ষতা এটাই ইকুয়াল টু লব্য কার্যকর শক্তি বাই মোট প্রদত্ত শক্তি গুণ 100%। তোমার কাছে এই পিরিয়ডের মান কিন্তু এখানে লাগবে 90, আর এটা মান দেওয়া আছে অলরেডি 49%। হ্যাঁ, এটাতে 100% আছে। তো এখানে পিরিয়ডের মান কত, পিরিয়ডের মান হচ্ছে 490, এই পি এর মান তোমার বাইর করতে বলছে, এখানে 100 আছে পার্সেন্ট, মূলত থেকে পার্সেন্ট বাদ 100 টি এখানে কিন্তু কি আকারে আছে, দেখো গুণ আকারে, পাশে এর কি দেব ভাগ আকারে, 49 ভাগ 100, আর এখানে আছে 490 বাই ফি। তো এবার 49 তুমি বা এটি গুণ করতে পারবা। একটা কাজ করো, 49 এ 100 দ্বারা ভাগ করো, 49 ভাগ কত 100, 49 ভাগ কত 100, ভাগ করে কত বেরিয়েছে 0.49। তো এখানে 0.49, এখানে আছে 490 বাই ফি। তো এর নিচে মানে 1 আছে। হ্যাঁ, তো এটাকে এক্সচেঞ্জ করে ফেলো, ফি এর পাশে চলে যাবে। এখন 490 এর নিচে কত হবে 0.49, ভাগ করলে মেবি হয়তো মনে হয় 1000 বের হবে। তাহলে আমি চেক করে দেখি, কারণ এটা আমার বেশি ভুল হয়। 490 থেকে হ্যাঁ তুমি যদি 0.49 ভাগ করো, হ্যাঁ 1000 পাচ্ছে, তাহলে তোমার মোটরটির মোট প্রদত্ত ক্ষমতা কত ওয়াট, 1000 ওয়াট। শেষ অঙ্কটা এখানে শেষ গল্পটা। এখন গুণাগত তুমি যদি যাও, কত উচ্চতায় দৃশ্যকল্প 2 এ উল্লেখিত বস্তুটি বিভব শক্তি এবং গতিশক্তি সমান হবে। তো এটা যদি একটু আগামী করেছি, তারপর আমি আবার করে দিচ্ছি, যদি তোমাদের সমস্যা বোধ মনে হয় বা ইয়া থাকে, এই কারণে করে দিচ্ছি। তো ঘূর্ণাগত দৃশ্যকল্প দিয়ে বলছে একটা বস্তুকে তারা কি করছে, 100 মিটার পার সেকেন্ড বেগে খাওয়া উপর দিকে নিক্ষেপ করছে। তো এই ক্ষেত্রে দৃশ্যকল্প 2 এর ক্ষেত্রে মানে একবার দৃশ্যকল্প 2 এর ক্ষেত্রে হিসাব নিকাশ যদি করো, আদিবেগ ছিল কত, আদিবেগ ছিল 100 মিটার পার সেকেন্ড। একটা সময় জায়গায় শেষ বেগ 0 হয়েছে, আর আমার কাছে কিছু নাই। তো এখান থেকে অভিকর্ষ ত্বরণ বলতে পারো যে মান কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। হ্যাঁ, আমি ধরে নিয়েছি বস্তুটি x মিটার উচ্চতায় কি হবে, বস্তুটি x মিটার উচ্চতায় কি হবে, বিভব শক্তি এবং গতিশক্তি কি হবে, সমান হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি বিভব শক্তি বার করি, EP হবে mgh, mgx হবে, যেহেতু এই x মিটার উচ্চতায় পুরোটাতে x দিচ্ছি, x মিটার উচ্চতায়, তাই বিভব শক্তি EP mgx। হ্যাঁ, তো এখানে আর গতিশক্তি কি করবে, হাফ এম ভি স্কয়ার, এখানে আবার উচ্চতা লাগবে, তাহলে গতিশক্তি তোমার E কে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। তো এখানে তোমার হাফ এম ভি স্কয়ার লিখবে, তুমি নিক্ষিপ্ত বস্তু স্কয়ার মাইনাস 2g। অবশ্যই এই বস্তুটা নিক্ষিপ্ত মাত্র সে কতটুকু বেগ নিয়ে গেছে, সে কতটুকু মানে তার যে গতিটা কত উচ্চতায় গেছে, x মিটার উচ্চতা সে গতি নিয়ে গেছে না। সো এখানে উচ্চতার জায়গা x ই হবে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে, এটা নিয়ে আমি আরো এর আগের ভিডিওতে তো ক্লিয়ার করছি, আগের লেকচারে ক্লিয়ার করছি যে গতিশক্তি মানে হচ্ছে একটা বস্তু কতটুকু গতি নিয়ে গেছে। তো সে এখন যেটা উচ্চতা লিখতে হবে, সে কত উচ্চতা গতি নিয়ে গেছে, এই x মিটার উচ্চতা। সো এখান থেকে আমরা আদিবেগ 0 পাইলাম, 0 পাইলে এটা আলটিমেটলি 0 হয়ে যাবে, 0 স্কয়ার মাইনাস 2gx হবে। এখান থেকে 0 তো কোনো দাম নাই, তা হাফ ইনটু m ইনটু এখানে হবে মাইনাসটাকে সামনে নিয়ে আসলাম, যেহেতু গুণ আকারে আছে, আর এখানে আছে 2gx, এই উপরে 2 নিচে 2 বাদ, হিসাব নিকাশ করলে এখানে বাড়িতেছে 2 উপর উঠে দিই, এখানে বাড়িতেছে মাইনাস সমান মাইনাস mgx। এখন বলছে না এই দুটা সমান হবে, বৃহস্পতি এবং কুষ্টি সমান হবে, প্রশ্নের মধ্যে এটা হচ্ছে mgx, এটা হচ্ছে বৃহস্পতি এবং কুষ্টি সমান হবে। কেমন? তো
বিভব শক্তি এবং গতি শক্তি সমান হবে কত উচ্চতায়, এটা আমাদেরকে বের করতে বলছে না। তো আমরা এখান থেকে b স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার, ও সরি এখানটা আগে শূন্য না, সরি স্যার আমি ভুল হইছে, এখানটা আগে শূন্য না, সরি এখানে আগে উত্তর হচ্ছে কত, এই যে 100, তো কি এটা খেয়াল নেই, এখানে আগে উত্তর হচ্ছে কত 100, তাহলে এখানে হাফ ইনটু m আগে হচ্ছে কত 100 পুরো হোল স্কয়ার মাইনাস 2gx। হ্যাঁ, তো 100 পুরো হোল স্কয়ার মানে মেবি মনে হয় 10,000 হবে। 100 পুরো হোল স্কয়ার মানে 100 দিবার গুণ 4টা শূন্য না 10,000, ঠিক আছে। হ্যাঁ, তাহলে 10,000 কে তুমি যদি আচ্ছা ডাইরেক্ট লিখে দিই, হাফ m 10,000 মানে 4টা শূন্য বিয়োগ 2gx। হ্যাঁ, এবার আমি দেখি প্রশ্ন মতে এরা বলে দিছে যে mgx সমান সমান বিয়োগ শক্তি সমান সমান গতি শক্তি। তো গতি শক্তি কত এখানে, এই যে হাফ, হ্যাঁ m তারপর হচ্ছে 10,000 বিয়োগ 2gx আমি চিত্রটা মুছে ফেললাম, 2g কত x। হ্যাঁ, তো এখান থেকে তোমরা কি করতে পারো, 2টা গুণাকার আছে ভাগের আছে পাশে গুণ করতে পারো, 2mgx m ইনটু 10,000 বিয়োগ 2gx। হিসাব নিকাশ করলে এখানে m বাদ দিতে পারো, তাহলে 2gx 10,000, তো এইখানে মাইনাস 2gx এর পাশে নিয়ে আসবে, প্লাস 2gx হয়ে যাবে, তাহলে 2gx একটা আছে, এটা নিয়ে আসলে 2gx কত হবে 10,000, তো এখানে 4টা gx হবে, 4gx কত 10,000 হবে। হ্যাঁ, তো এখান থেকে x 4g টা গুণাকার আছে পাশে কি যাব ভাগাকারে, তো 4g ভাগ করে ফেলো, সুতরাং তুমি x মান উচ্চতা পেয়ে যাবে। তাহলে g মান কত 9 পয়েন্ট, তো জানো কেমন, হ্যাঁ 4g মানে g মান তো 9 পয়েন্ট, তো 10,000 কে তুমি 4 গুণ g মান কত 9 পয়েন্ট দ্বারা ভাগ করবা, ভাগ করলে কত পাচ্ছ 255.10 মিটার, তাহলে অর্থাৎ 255.10 মিটার উচ্চতায় বস্তুটির বিভব শক্তি এবং গতি শক্তি কি হবে সমান হবে। তো আমরা সেম টাইপের অঙ্ক তোমাদেরকে করে দেওয়ার চেষ্টা করছি, আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। পরবর্তীটা আমরা আগামী ক্লাসে করাবো, ঠিক আছে। ওকে, তো এটা এখানেই শেষ।